জয়দেব যখন আবার পরের দিন পাঠশালা যাচ্ছে, প্রত্যেক দিন তো ভগবান দাঁড়িয়ে থাকে, আজকে কজন দাঁড়িয়ে আছে? দুজন। বাহ, দুজন দাঁড়িয়ে আছে আমাদের প্রভু, তার সঙ্গে আমাদের রায়ধনী। কিন্তু জয়দেব তো চেনে না যে তারা রাধা কৃষ্ণ। বলছে, কি রে মাধু, তুই প্রত্যেক দিন আসিস, এই মেয়েটাকে কোথায় পেলি রে? ভগবান দেখছে সর্বনাশ, কি করে বলবো যে ও আমার কে হয়? রাধা কৃষ্ণের সম্পর্ক নিষ্কাম প্রেম, যার ব্যাখ্যা হয় না, তুলনা হয় না। ভক্তের বয়স তো ছোট, অল্প। এবার ছোট ছেলের কাছে প্রেমের কথা বলতে আছে, তারপর আবার নিষ্কাম প্রেম, এই ব্যাখ্যা কি করে দেব? তা বলছি, ও দাদা আর বলো না, এই আমার সঙ্গে যে দেখছো না, এটা আমার বান্ধবী গো। বাবা, ওইটুকু ছেলে আমার বান্ধবীও জুটিয়ে নিয়েছে। কিরে, বলি কবেকার বান্ধবী? ভগবান হাসছে, মনে মনে ভাবছে, দাদা তুমি তো জানো না, এই একদিনের বান্ধবী নয়, সত্য যুগের বান্ধবী। সত্য যুগে লক্ষ্মী নারায়ণ, ঠিক তো? আবার ত্রেতা যুগে তারাই হলো রাম সীতা, দাপর যুগে তারাই হলো রাধা কৃষ্ণ। তাহলে একদিনের বান্ধবী হলো? সত্য যুগের বান্ধবী, ও তুমি বুঝবে না। আচ্ছা তা নয় হলো, তুই প্রত্যেকদিন এসে আমার সঙ্গে খেলা করিস, তোর বান্ধবীকে কেন নিলি? আর বলো না, ওইটাই তো সমস্যা। এই আমার যেমন নাম ছিল না, আমার বান্ধবীরও নাম নেই। একটা নাম দিয়ে দেবে। জয়দেব বলছে, ব্যাপারটা কি, এদের কি শুধু নাম থাকে না নাকি? ওর নাম ছিল না, নাম দিলাম নীলমাধব। আবার ওর বান্ধবীরও নাম নেই। বেশ, আজ থেকে তোর বান্ধবীর নাম দিলাম মাধব প্রিয়া। ভগবানের যে কি আনন্দ হয়েছে, মনে মনে ভাবছে, দেখেছো কত চালাক, দেখেছো? একেবারে রাজ্যটক নাম দিয়েছে। কি গো মা, নামটা ভালো হয়নি? আমার নাম নীলমাধব, আর আমার রাধারানীর নাম দিয়েছে মাধব প্রিয়া। মনে মনে ভাবছে, দাদা তুমি তো জানো না, তুমি যার নাম মাধব প্রিয়া দিয়েছো, সে অন্য কারো প্রিয়া নয়, সে এই মাধবেরই প্রিয়া। পাঠশালা যায়, রাধা কৃষ্ণের সঙ্গে খেলা করে, দেখতে 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 জয়দেবের বয়স 16 বছর হয়ে গেল। আর যেই না 16 বছর বয়স হয়ে গেল, আর কিন্তু রাধা কৃষ্ণ দেখা দিচ্ছে না, আর ডাকলেও আসছে না। আর যেই না রাধা কৃষ্ণকে দেখতে পাচ্ছে না, অমনি জয়দেব পাগল হয়ে গেল। সদা সর্বদাই বলে, মাধু মাধু, নাম দিয়েছিল নীলমাধব, তাই তো? আদর করে বলে, মাধু মাধু ভাই, তুই আমার সঙ্গে দেখা করছিস না কেন ভাই? আর ডাকলে পরে আসছিস না কেন ভাই? আমার উপর রাগ করেছিস? 16 বছরের জয়দেব রাস্তার পাগল হয়ে গেল। পাগল দেখেছেন? রাস্তায় ঘুরে বেড়ায় না ছেঁড়া পোশাক পরে, ধুলো বালি নোংরা মেখে জয়দেব রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরছে। কার জন্য? আমাদের রাধা গোবিন্দের জন্য। তো আশেপাশে গ্রামের সবাই জিজ্ঞাসা করছে, কি রে এই পাগল, এই তোর নাম কি রে? ও মায়েরা, জয়দেব আবার এমন পাগল, খারাপ কথা বলে না, গালাগালি করে না, কটু কথা বলে না। বলছে, আমার নাম শুনবে? শুনবে? তাহলে বলি, শোনো আমার নাম কি? হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। বাহ, খুব সুন্দর। আচ্ছা, তোর বাবার নাম কি? সবাই জিজ্ঞাসা করছে। আমার বাবার নাম বলবো? হ্যাঁ বল দেখি। হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, 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 হরে কৃষ্ণ রাম। ও মা, এ তো সাংঘাতিক পাগল দেখছি।
তোর নাম হরে কৃষ্ণ রাম, তোর বাবার নাম হরে কৃষ্ণ রাম, এ তো সাংঘাতিক পাগল। কিরে তোর মায়ের নাম কি? মায়ের নাম বলবো? হ্যাঁ বল দেখি। হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম। আচ্ছা তোর বাবার নাম হরে কৃষ্ণ রাম, তোর মায়ের নাম হরে কৃষ্ণ রাম, তোর নাম হরে কৃষ্ণ রাম। আচ্ছা তোর গ্রামের নাম কি? আগে হরে কৃষ্ণ রাম, গ্রামের নাম হরে কৃষ্ণ রাম। আচ্ছা পোস্ট অফিস আছে? হ্যাঁ আছে। পোস্ট অফিসের নাম কি? আগে হরে কৃষ্ণ রাম। আরে বাবা থানার নাম কি? আগে হরে কৃষ্ণ রাম। আরে বাবা জেলার নাম কি বলবি তো? আগে হরে কৃষ্ণ রাম। যে যা বলছে ও একটা কথাই জানে, হরে কৃষ্ণ রাম, আর জানে না। নিজের নাম ভুলে গেছে। কেন বাবা? যে হরি নামে ডুবে যায় না তার এরকম দশাই হয়। যে নামে ডুবে যায় সে নিজের নাম ভুলে যায়। আর হরি নাম এমন একটা বস্তু, আপনি হরি নাম ছেড়ে দিলেও হরি আপনাকে ছাড়বে না। আপনি ভাবছেন আর হরি নাম করবো না, ছেড়ে দেবো, ছাড়লে হবে? আপনি ছেড়ে দিলেও হরি যে আপনাকে ছাড়বে না। তাকে যে ধরে সে আর ছাড়ে না, সারা জীবনের মতো তার হাতটা ধরে নেয়। তা আজকে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। 16 বছরের ছেলে যদি পাগল হয়ে যায় তাহলে কোন বাবার সহ্য হবে? বাবা কষ্ট করে মানুষ করেছে, বাবা হঠাৎ এই দৃশ্যটা দেখে, ছেলের দশা দেখে বাবা কিন্তু হঠাৎ ইহলোক ছেড়ে পরলোকে গমন করল। হঠাৎ যখন বাবা মারা গেছে মনে মনে ভাবছে আর তো কেউ নেই এখানে, মা নেই, বাবা নেই, ঘর বাড়ি কিচ্ছু নেই। তো এখানে যখন আমার কেউ আর নেই, এখানে থেকে কি করব? আমি চলে যাব উড়িষ্যার জগন্নাথ ধাম, উড়িষ্যা জগন্নাথ মন্দির যাব। আমি জানি আমার মাধু ওইখানে গিয়ে বসে আছে। সে জানে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। ঠিক তো বাবা? আমরা ভাবি জগন্নাথ আলাদা কৃষ্ণ আলাদা, ভুল। যেই গৌর সেই কৃষ্ণ, আর সেই উড়িষ্যায় বসে আছে জগন্নাথ। আমার মাধু এখানে নেই, আমার মাধু জগন্নাথ পুরীতে বসে আছে। আমি আমার মাধুকে দেখতে যাব। 16 বছর বয়সে গ্রাম ছাড়লো। যখন জগন্নাথ ধাম পৌঁছে গেল তখন বয়স হয়ে গেল 24। কতদিন লাগলো তাহলে? 16 বছর বয়সে গ্রাম ছাড়লো, 24 বছর বয়সে পৌঁছেছে। তাহলে কতদিন লাগলো যেতে? 8 বছর লেগেছে। সে তো গাড়ি করে যায়নি, সে হেঁটে হেঁটে যাচ্ছে। যাবার সময় বলছে, প্রভু আমি বড় আশা করে যাচ্ছি আমার মাধুকে দেখবো বলবো, আমাকে যেন আমার ঠিকানা পর্যন্ত পৌঁছে দিই। আমি যদি যেতে না পারি, তুমি তো সেই কান্ডারি যে বৃন্দাবনে যেমন গোপীদেরকে এপার থেকে ওপারে মথুরার হাটে পার করেছিলে, সেরকম আমাকেও এখান থেকে আমার আসল ঠিকানায় পার করে দিও। গাইতে গাইতে যাচ্ছে, কেমন ভাবে? ও গো দয়াল ঠাকুর একবার বলে ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। ও দয়া ঠাকুর প্রভু বলে দাও ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। ও গো দয়াল ঠাকুর তুমি বলে দাও মোরে ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। ও
দয়াল ঠাকুর তুমি বলে দাও মোরে ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। এই যে আপনারা এত দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন কার জন্য? আসতে কার জন্য? আমার দয়াময়ের জন্য। একটু যদি প্রভুর কৃপা পাই, ঠিক তো? এত কষ্ট করছেন কার জন্য? শুধুমাত্র তার কৃপা পাওয়ার জন্য। এই বারবার কি ভাগ্যে জুটবে মা? বারবার দিন আসবে? বারবার এই দিন আসবে না। পেয়েছি তখন এই দিনটাকে সার্থক করতে হবে, পেয়েছি তখন মানব জন্মটাকে সার্থক করতে হবে। ওই জন্য বলছি প্রভু সেই পথে ধরে একদিন চলে যাবো আমি, থাকিবে না অজানা ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। ওগো দয়াল ঠাকুর প্রভু বলে দাও মোরে ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। ঠিকানা খুঁজতে খুঁজতে ঠিকানা অবধি চলে গেল। আচ্ছা, লীলায় এগোবার আগে এখানে একটা কথা বলি। জয়দেব যে ভক্তি নিয়ে যাচ্ছে, ভগবানকে পেতে গেলে তাকে কি দিয়ে পাওয়া যায়? ভগবানকে যদি কেউ পেতে চান কি দিয়ে পাওয়া যায়? টাকা পয়সা দিয়ে, রাজ ঐশ্বর্য দিয়ে, জ্ঞান দিয়ে পাওয়া যায়, পাণ্ডিত্য দিয়ে পাওয়া যায় না। তাকে পেতে গেলে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলাল। ভক্তি বিনা ভগবান পাওয়া যায় না। তার প্রমাণ আছে রামায়ণে। একটু উদাহরণ দিই, কেমন? একটু উদাহরণ দিই কি করে ভগবানকে পেয়েছে। একটা 5 বছরের ছেলে ভগবানকে পেয়েছিল। আপনারা বলবেন কি বলছো মা, সারা জীবন নাম করছি তাও পেলাম না, আর 5 বছরের ছেলে ভগবান পায়? বলে মাগো, যার হয় তার নহি হয়, আর যার হয় না তার 90ও হয়। হওয়া থাকতে অল্প বয়সী হয়ে যায়। তার প্রমাণ দিচ্ছি রামায়ণে। যখন রাম রাবণের যুদ্ধ হলো, একটু লক্ষ্য করবেন তো, রাম রাবণের যুদ্ধ যখন শুরু হলো, রাবণের পক্ষ থেকে একে একে রামের সঙ্গে যুদ্ধ করতে যারা যাচ্ছে কেউ ফিরে আসছে না। কেন? তারা তো ভগবানের কাছে যাচ্ছে। ওমা, ভগবানের কাছে গেলে কেউ ফিরে আসে? কেউ ফিরে আসে না। একে একে যাচ্ছে, কেউ ফিরে এলো না। রাবণ কি করছে দেখুন, কেউ যেন দেখতে না পায়। ঘরে দরজা বন্ধ করে ঘরের ভেতরে লুকিয়ে লুকিয়ে কাঁদছে। রাবণ লোককে কাঁদায়, নিজে কাঁদে না। সেই মানুষটা কাঁদছে কেন জানেন? বলছে প্রভু সবাই আমাকে বলে আমি রাবণ, আমি ভালো নয়। সবাই বলে যে রামায়ণে রাবণ বড় দুষ্ট, রাবণ ভালো নয়। কিন্তু প্রভু সবাই বাইরেরটাই দেখল, ভেতরটা কেউ দেখল না। সবাই বলে আমি রামকে ভালোবাসি না, কিন্তু কেউ জানুক না জানুক তুমি তো জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তাদের মতো আমি দেখাতে পারি না। প্রভু সবাই তো চলে গেল, শুধুমাত্র আমি পড়ে আছি। জানি না সেদিন আমার কবে আসবে, যেদিন আমি তোমার হাতে মরতে পাবো। রাবণ যখন কাঁদছে, রাবণের কান্নাটা শুনতে পেল একজন। সে কে? রাবণের ভাইপো, যার বয়স হচ্ছে 5 বছর, নাম হচ্ছে তরণী। একটা 5 বছরের ছোট্ট ছেলে। হঠাৎ দেখছে দরজার ভেতরে, দরজার আড়ালে ঘরের ভেতরে কে কাঁদছে। যেই না দরজা খুলেছে দেখছে তার জ্যাঠামশাই কাঁদছে, মানে রাবণ কাঁদছে। জ্যাঠামশাইয়ের গলাটা জড়িয়ে ধরেছে। জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই কি হয়েছে, তুমি কাঁদছো কেন? রাবণ বলল, ওরে খোকা তুই বুঝবি না, তুই এখন অনেক ছোট। কেন কাঁদছি জানিস?
তোর যেদিন জন্ম হয়েছিল না, সেদিন প্রথমবার কোলে করে নিয়ে আমি তোর নাম রেখেছিলাম তরণী। কি গো, তরণী মানে কি? তরণী মানে হলো নৌকা। তরণী কথার মানে হলো নৌকা। দেখেছেন বাবা, কত ভেবে নামটা রেখেছে। রাবণ বলছে, খোকা আমি জানি এ জগতে নদী পেরোতে গেলে নৌকার দরকার হয়, আমাকেও তো একদিন বৈতরণী নদী পেরোতে হবে। শুধু রাবণ নয়, আমাদেরকেও পেরোতে হবে, তাই না মা? যখন চলে যাই তখন বৈতরণী নদী পেরোতে হয়, তা আমাকেও তো একদিন পেরিয়ে যেতে হবে। আমি যদি পার হতে না পারি, ওরে তুই তো আমার সেই নৌকা যে আমাকে হাত ধরে আমার বৈতরণী নদী পার করে দিবি। তরণী বলল, জ্যাঠামশাই তোমার কেউ নেই বলে তুমি কাঁদছো? না না না, কেঁদো না, কেউ নেই তো কি হয়েছে, আমি তো আছি। আমি কথা দিলাম আগামীকাল ওই রামের সঙ্গে যুদ্ধ করতে আমি যাব। খোকা ওরে পারবি না, তুই এখন অনেক ছোট। ওরে লড়াই করতে গেলে শরীরে বল দরকার, ক্ষমতার দরকার, শক্তির দরকার। কি গো, ঠিক তো? কিন্তু ছোট ছেলে তরুণী, বয়স কম হতে পারে, ভক্তি ছিল অটুট। কি বলছে জানেন? বলছে, ও জ্যাঠামশাই তুমি ঠিক বলেছ, শক্তি আমার নেই, ক্ষমতা আমার নেই, কিন্তু ভক্তি তো আছে। আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে, ওরে ভগবানকে পেতে গেলে ক্ষমতা লাগে না, ভগবানকে পেতে গেলে অটুট ভক্তি লাগে। তুমি শুধু আশীর্বাদ করে দাও, কাল সকালে রামের কাছে গিয়ে আমি যেন আর জীবনও বাড়ি ফিরে আসতে না পারি। কি বলছিস তুই? হ্যাঁ হ্যাঁ, কেন বললাম জানো? দেহ ছেড়ে যেদিন প্রাণ পাখি উড়ে চলে যাবে, ওমা সেদিন দেহটা কত শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে, তাই না? শিগাল কুকুরের সেবায় লাগার থেকে আমি যদি ভগবানের হাতে মরতে পারি, আমি মনে করব আমার মানব জন্মটা ধন্য হয়ে গেল। সে জানে যে আমি আর কোনোদিন ফিরে আসবো না, তাই যাওয়ার আগে মাকে প্রণাম করতে চাই। মরতে যাবে তাও মাকে প্রণাম করে যাবে। কেন? সে জানে যে মাকে যদি প্রণাম করে যাওয়া হয়, ছেলের সব কাজে সফল হয়। তাই মাকে ডাক দিয়েছে, মা ও মা, ছোট্ট 5 বছরের তরুণী যেই না মা বলে ডেকেছে, তার মা ছুটে এসে বলছে, কি হলো খোকা, ডাকলি কেন? মা, তোমাকে মা বলে কেন ডাকলাম জানো? আর কোনোদিন মা বলে ডাকতে পাবো না তো, ওই জন্য শেষবারের মতো ডাকতে এলাম। খোকা কি বলছিস তুই? ও মা, আপনার ছেলে যদি আপনাকে বলে, মা আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না, আজ আমার শেষ দেখা, কথাটা শুনে আপনার ভালো লাগবে? মায়ের অন্তর যেন কেঁপে উঠল। খোকা কি বলছিস তুই? ওরে এমন অলক্ষণে কথা বলতে নেই রে মা, কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, আর যদি তোমার কাছে কিছু চাই তুমি খালি হাতে ফিরিয়ে দেবে না তো মা? বল। ওরে গাড়ি বাড়ি কার জন্য? সব তো তোর জন্যই। ওরে ছেলের জন্য মায়ের জীবন হাজির আছে, বল তুই কি চাস? মা আমি গাড়ি বাড়ি চাই না গো, আমার ইচ্ছা আছে আমার পা থেকে মাথা পর্যন্ত তুমি সর্ব অঙ্গে রাম রাম লিখে দাও। কি বলছিস তুই? কেন জানো?
আমার ইচ্ছা আছে আমি মরার আগে রাম নাম লিখে মরতে চাই। দেখেছেন মায়েরা কত ভক্তি, মরতে যাবে তাও সর্বঙ্গে রাম নাম লিখে সে মরতে চায়। মা কি করলো, ছেলের পা থেকে মাথা পর্যন্ত রাম 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 সর্বঙ্গে রাম নাম লিখলো, কিন্তু মা গলায় লিখতে ভুলে গেল। কেন? ওটাই তো বিধাতার লেখন। এখানে কি বুঝলেন? যাবার যখন সময় আসে তখন মাও আটকাতে পারবে না, এটাই তার প্রমাণ। মা তো নিজের হাতে লিখলো, সব জায়গায় লিখলো, গলাতে লিখতে ভুলে গেল। আর তরুণী মাকে প্রণাম করছে, মা আশীর্বাদ করো, আমি যেন ভালো ভালো চলে যেতে পারি। ও মা কিরকম কথা বলছে দেখেছেন? ছেলেরা বাইরে গেলে কি বলে, মা আমি আসছি, মা কেঁদো না, আমি তাড়াতাড়ি চলে আসবো। কিন্তু তরুণী কি বলছে, আমি যেন ভালো ভালো যেতে পারি, আমি আর আসতে চাই না। কজনের ভাগ্য হয় যে ভগবানের হাতে মরতে পারে? আমার ভাগ্য ভালো বলে আমি ভগবানের হাতে মরতে পারছি। ও মা তুমি আমাকে বিদায় দাও, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা। ও মায়ার কোনো দিন হয়তো হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা চাই। কথাটার মধ্যে কতটা তত্ত্বপূর্ণ আছে দেখুন। চলে যাওয়ার পর এখানে আর কেউ আপন থাকে? থাকে না। তো গাইতে 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 যাচ্ছে, মা এদেশে আমার কেহ নাই, চলে যা এদেশে আমার কেহ নাই। কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা চাই। এদেশে আমার কেহ নাই, চলে যাই, এদেশে আমার কেহ নাই। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বীরে হবে না কেউ। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ দিলে হবে না কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বীরে হবে না কেউ। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ দিলে হবে না ও মা বিদায় রজনী ক্ষমা চাই। এদেশে আমার কেহ নাই, চলে যা এদেশে আপন কেহ নাই, চলে যা এদেশে তরবি বন্ধু নাই। ও মা মাকে প্রণাম করে যাচ্ছে কোথায়? রামের কাছে। আর যেই না রামের কাছে গিয়ে দাঁড়িয়েছে, ভগবান মনে মনে চিন্তা করছে যে আমার শত্রু নাই আমার বন্ধু। কি গো মায়েরা, আমার সঙ্গে লড়াই করতে এসেছে আর আমার নামটাই লিখে এসেছে, তাহলে এখন আমি কি করব? কিছু করার নাই। তরুণীর মৃত্যু ছিল ভগবান রামের হাতে। মনে মনে ভাবছে যে তরুণীকে বধ করার আগে তরুণীর বাবা সে কে বলুন তো? বাহ, বিভীষণ। আমরা বলি ঘরের শত্রু বিভীষণ, কথাটা বলি বিচার করে বলি না। ঘরের শত্রু বিভীষণ। একবার ভেবেছেন আমরা ওই বিভীষণের মতো হতে পারবো? ওই বিভীষণ ঘরের ক্ষতি করিনি, আর আমরা এমন বিভীষণ ঘরের ক্ষতি করে দিই। তাহলে ওই বিভীষণের সঙ্গে জীবনও তুলনা করবেন না। ওই বিভীষণ
অধর্মের রাস্তা ছেড়ে ধর্মের রাস্তা ধরেছিল, তাই না? সে নিজের দাদার কুল উদ্ধার করতে চেয়েছিল, তার মতো ধার্মিক আর কেউ না। আমা তাহলে ছেলেকে বধ করার আগে বাবাকে পরীক্ষা করে দেখবো ছেলেকে বেশি ভালোবাসে না ভগবানকে বেশি ভালোবাসে। এই তো ভগবানের পরীক্ষা। যেই না ডাকছে বিভীষণ, আগে প্রভু তুমি ডেকেছো? হ্যাঁ। আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও, যে একটা 5 বছর ছেলে এসেছে, আমি তার নাম জানি না, আমি তার ঠিকানা জানি না, তুমি শুধু আমাকে বলে দাও যে তুমি কি ছেলেটাকে চেনো, তুমি কি তার নাম জানো? যাই না এমন কথা বলেছে, অমনি বিভীষণ বলছে প্রভু তুমি যাকে দেখছো না ওর নাম হলো তরুণী, আর ও হচ্ছে রাবণের ভাইপো। হরে কৃষ্ণ। একবারও বললো না যে আমার ছেলে, বলেছে আমার ছেলে, ওটা বললো, বলছে ও রাবণের ভাইপো, ওর নাম তরুণী, আমার ছেলে বললো না। ভগবান বলছে ও তুমি আমার কাছে মিথ্যা বলছো? সবার কাছে ফাঁকি দেওয়া যায় মা, ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় না। বেশ, এরপরে আরো পরীক্ষা নেব। আচ্ছা তুমি যখন এত কিছু জানো তখন এটাও বলে দাও যে ওর কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে, আমি জায়গা খুঁজে পাচ্ছি না। ছেলেটাকে বধ করতে গেলে কোন জায়গায় আঘাত করব তুমি বলে দাও। মাগো, বাবাকে জিজ্ঞাসা করছে যে ছেলের মৃত্যু কি করে হবে? আচ্ছা বলুন, কোন বাবা বলতে পারবে? এ জগতে কোন বাবা আছে যে চোখের সামনে ছেলের মৃত্যু চাইবে? প্রত্যেকটা মা বাবা চাই আমার ছেলে মেয়েরা ভালো থাকুক। প্রভু আমি মরে গেলে হবে, আমাকে নিয়ে নাও, আমার ছেলেরা যেন ভালো থাকে, এটা তো সবাই চায়। বিভীষণ দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বলছে না কেন, মানে কত কষ্ট করছে দেখেছেন? কষ্ট না করলে তোর কৃষ্ট মেলে না, তাই তাকে পাওয়ার জন্য নিজের ছেলেকে বলিদান দিচ্ছে। প্রভু তুমি জানতে চাও ছেলেটা কি করে মরবে? তাহলে দেখো ওর সব জায়গায় রাম নাম লেখা আছে, ওর গলাটা বাদ পড়ে আছে, ওর গলায় যদি মারতে পারো তবেই ছেলেটা মরবে। বাবা হয়ে বলে দিচ্ছে ছেলের মৃত্যু কি করে হবে। আর যেই না জায়গাটা দেখিয়ে দিল, রাম আর দেরি না করে সঙ্গে সঙ্গে বাণ ছুড়েছে। আর এমন ভাবে বাণ এসেছে মা, এমন ভাবে গলায় লাগলো, একদিকে মুন্ড কেটে পড়ে গেল, একদিকে দেহ কেটে পড়ে গেল। মুন্ড কেটে গেলে কি হবে? মুন্ডটা কেটে গেল, রক্ততে বন্যা বয়েছে, তবু কাটা মুন্ড রাম রাম বলে কাটা মুন্ড রাম নাম সে তো রাম নাম ছাড়া কিছু জানে না। দেখো কাটা মুন্ড রামে রামে বলে গো, সে তো রাম নাম ছাড়া কিছু জানে না। কাটা মুন্ডু রাম নাম যেই না রাম রাম বলতে বলতে যেই না শেষ নিঃশ্বাস ত্যাগ করল, বলুন আর কি কোনো বাবা থাকতে পারে? কি গো মা, আর সহ্য হবে? বাবা চোখের সামনে 7 নয় 5 নয় আদরের ধন তরুণী চলে গেল। বিভীষণ মুখে কিছু বলতে পারছে না, এক পাশে দাঁড়িয়ে কাঁদছে বাবা। রাম বলল বিভীষণ তুমি কাঁদছো কেন? আমি আঘাত করেছি তরুণীকে, যন্ত্রণাটা তোমার বুকে লাগলো কেন? আমি আঘাত
করেছি তরুণীকে, ব্যথাটা তোমার হচ্ছে কেন? তাহলে কি ওর সঙ্গে তোমার কোনো সম্পর্ক আছে? দয়াময়, আর কত কাঁদাবে, আর কত কষ্ট দেবে দয়াময়? তুমি কি জানো না যে আমার একমাত্র পুত্র তরুণী? জানতাম তো। আমি দেখলাম, আমি দেখতে চাই তুমি আমায় কতটা ভালোবাসতে পেরেছো বিভীষণ। তুমি প্রমাণ করে দিলে ভগবানকে পেতে গেলে মায়া ত্যাগ করতে হয়। বলো তুমি কি চাও? গাড়ি বাড়ি টাকা পয়সা যা চাইবে তাই দিয়ে দেবো দয়াময়। কি বলছো তুমি? তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা যতই দাও, আমার বাবা বলে ডাকার মতো আমার ধর্মকে তুমি ফিরিয়ে দিতে পারবে না দয়াময়। ও তো চলে গেল, কে আমায় বাবা বলে ডাকবে? আমার আসল ধন তুমি পারবে ফিরিয়ে দিতে? বিভীষণ, যে চলে গেছে সে তো আর কখনো ফিরে আসে না। বলো তুমি কি চাও? বেশ, তুমি যখন দিতেই চাইছো, তোমার কাছে আমি চেয়ে নিলাম, পর জনম বলে যদি কোনো জনম থাকে, তুমি তুমি আশীর্বাদ করো আমার ছেলে তরুণী যে চলে গেল, ও যেন আমার জন্ম নিয়ে তোমার রাঙা চরণ দুটো যেন সেবা করতে পারে দয়াময়। কৃপা করো দয়াময়, কৃপা করো ভগবান, 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 কৃপা করো ভগবান। অগতির গতি তুমি, তুমি দয়াময় হে। অগতির গতি তুমি, তুমি কৃপাময়ী হে। অগতির গতি তুমি, তুমি দয়াময় হে। অগতির গতি তুমি দয়াময় হে। তুমি ছাড়া আর কেহ নাই, তুমি ছাড়া আর কেহ নাই। কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, আর কৃপা করো ভগবান, কৃপা করো, কৃপা করো, কৃপা করো ভগবান। প্রভু আশীর্বাদ করো আমার খোকা যেন আবার জন্ম নিয়ে তোমার রাঙা চরণ সেবা করতে পারে। বলে এ জন্মে তো হবে না, দাপর যুগে। এজন্য আমি রামচন্দ্র যখন দাপর যুগে ব্রজের বেটা কৃষ্ণ হব, তখন তোমার ছেলে তরুণী, রাবণের ভাইপো তরুণী, আমার 24টা বন্ধুর মধ্যে সবথেকে প্রিয় বন্ধু হবে, নাম হবে সুবল সখা। ভগবানের সবথেকে প্রিয় বন্ধু কে? ভগবানের সবথেকে প্রিয় বন্ধু সুবল সখা। ভক্তি দিয়ে পেয়েছে, এতে কি প্রমাণ হলো? এত কিছু বলার উদ্দেশ্যটা কি? জন্ম হোক যেটা শেখা, কর্ম ভালো চাই। মানুষ কর্মে বড় হয়, মানুষ জাতিতে বড় হয় না। জীবনে কর্ম ভালো করতে হয়। আজকে জয়দেব গোস্বামী প্রভুর নাম করতে করতে ওই চলে যাচ্ছে কোথায়? উড়িষ্যার জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় 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 জগন্নাথ। কি গো হাতগুলো কই?
আছে তো নাকি ক্লান্ত হয়ে গেছে? পেছনে সেবা শান্তি ভালো হয়নি নাকি? আমাদের তো খুব ভালোই হয়েছে। দেখি উলুধ্বনি দিয়ে জোর করে করতালি দিয়ে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি কৃষ্ণ জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জয়। বলিয়ে জগন্নাথ ধাম কি, জগন্নাথ ধাম কি, জগন্নাথ ধাম কি। জগন্নাথ মন্দিরে জয়দেব গোস্বামী পৌঁছে গেছে। তখনকার দিনে বাবা একটা নিয়ম ছিল জানেন, মন্দিরে যারা পান্ডা তারা দরজা বন্ধ করে আরতি করে। কেন দরজা বন্ধ করে আরতি করে? একটু জাতপাতের বিচার ছিল, মানে ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া আর কোনো জাতের মানুষ ওই জগন্নাথ মন্দিরে ঢুকতে পাবে না। একটু জাতপাতের বিচার, এখন নেই, তখন ছিল। দরজা বন্ধ করে পান্ডারা ভেতরে আরতি করছে, জয়দেব কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে আর ভেতরে আরতি চলছে। কিভাবে? জয় জয় মঙ্গল আরতি করে, 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 মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। শঙ্খ বাজে ঘণ্টা বাজে, বাজত কতই মধুর, দেখো বাজত কতই মধুর, ভক্তি ভাব সে পূজত হরি, মনোহীরারে মধুর। ওম জয় জগদীশ হরে, ওম জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, ওম জয় জগদীশ হরে, ওম জয় জগদীশ হরে। ভেতরে আরতি চলছে, জয়দেব জানে না, ছুটে এসে দরজা খুলে জগন্নাথকে জড়িয়ে ধরেছে। মাধু ভাই, তুই আমাকে ওখানে ফেলে দিয়ে এখানে বসে আছিস? আমি তো জানি যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, আমার মাধু এখানে বসে আছে। মাধু ভাই একবার কথা বল, আমার উপর রাগ করেছিস? কিরে তোর হাত পাগুলো কই? আস্তে, মায়েরা জগন্নাথের হাত পা আছে? জগন্নাথের হাত পা নেই। বলছে তো ভাই তোর হাত পা গুলো কোথায় গেল? এই মন্দিরের পান্ডারা বলছে এই কে আছিস? ওর জাতের ঠিক নেই, ওকে মন্দির থেকে বের করে দে। আর যেই না বারবার বের করার চেষ্টা করছে কিছুতেই যাচ্ছে না, যখন যাচ্ছে না তখন আঘাত করছে, প্রহার করছে। বলছি ওগো আমি পাগল নই, আমাকে কেন তাড়িয়ে দিচ্ছ? মিছে কেন বোঝো মোরে, আমার বলার কিছুই না। মিছে কেন বোঝো মোরে, আমার বলা কিছুই না। যে যা করে করান তিনি সবার অন্তরে সে যে হয়। যে কেন বোঝো আমার বলা কিছুই না। সে কেন বোঝো মোরে, আমার বলার কিছুই না। মিছে কেন বোঝো মোরে, আমার বলা কিছুই না। আমার বলার কিছুই না, কিছুই না, আমার বলার কিছুই না, কিছুই না, আমার বলার কিছুই না। এত আঘাত করেছে, এত মেরেছে, মন্দিরের পান্ডারে এত প্রহার করেছে, জয়দেব ওখানে অজ্ঞান হয়ে গেল। এই কে আছিস? কেউ যেন দেখতে না পায়, ওকে ধরে নিয়ে সমুদ্রে জলে ফেলে দিয়ে চলে আয়। যেই না জয়দেবকে ধরে সমুদ্রে জলে ফেলে দিয়ে চলে এলো, কি গো মায়েরা, রাখে হরি, রাখে হরি তো মারে কে? আর একটা কথা বলবো,
সমুদ্রের একটা নিয়ম আছে, যদি কিছু ফেলেন সেটা ডুববে না, সেটা আবার ভাসতে ভাসতে চলে আসে। জয়দেবকে যখন ফেলে দিয়ে চলে এলো, ভাবছে এবার মরে গেছে, এসে যখন আরতি করছে, আচ্ছা আপনারাই বলুন, একজন মানুষ হয়ে মানুষকে কষ্ট দিয়ে যদি ভগবানের আরতি করে, ভগবান আরতি নেবে? মানুষকে ভালোবাসুন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। একদিকে আঘাত করছে আর একদিকে আরতি করছে, তার হাতে কি আরতি নেই? আরতির থালা পড়ে গেল। হঠাৎ দেখছে কি জগন্নাথের শরীর থেকে ঝরঝর করে রক্ত ঝরছে। এ কি দয়াময়, তোমার সর্বাঙ্গে রক্ত ঝরছে কেন? জানো না, তোমরাই তো মেরেছো। আমরা প্রভু, আমরা তোমায় কখন আঘাত করলাম? কেন? মনে রেখো, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নামে বাঞ্ছা কল্পতরু। যতক্ষণ না ওই পাগল এসে আরতি না করবে, ততক্ষণ পর্যন্ত জগন্নাথের আরতি করা বন্ধ। যতক্ষণ না পাগল এসে আরতি না করবে, জগন্নাথের পুজো করা বন্ধ। যাও তোমরা তাকে নিয়ে এসো। পান্ডারা বলছে, প্রভু আমার বড় ভুল হয়ে গেছে। ওমা, ভুল করে যদি ভগবানের কাছে ক্ষমা চাওয়া হয়, ভগবান অবশ্যই ক্ষমা করে দেয়। কি গো, ঠিক তো? তো তারা তাকে রাখছে, আনতে যাচ্ছে কেমন ভাবে, প্রভু আমরা তো বড় ভুল করেছি, আমাদের ক্ষমা করে দাও। ভুল করে যদি আসি শরণে, প্রভু শরণে, ভুল করে যদি আসি শরণে, প্রভু শরণে, ভুল করে যদি আসি শরণে, যদি শরণে, ভুল করে যদি আসি শরণে, প্রভু শরণে, নেবে নাকি চরণে, 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 ভুল করে যদি আসি শরণে, প্রভু শরণে, ভুল করে যদি আসি শরণে, প্রভু শরণে, ভুল করে যদি আসি শরণে, প্রভু শরণে। আমি তো বসে আছি তোমারই এক রাঙাল, তুমি তো দয়াল। আমি তো বসে আছি তোমারই এক রাঙাল, তুমি তো দয়াল। তুমি তো দিলেরি নাথে, তুমি তো দিলেরি নাথে, দিলেরি নাথে। ভুল করে যদি আসিস ভুল করে যদি আসি শরণে, প্রভু শরণে, ভুল করে যদি আসি শরণে, প্রভু শরণে, ভুল করে যদি আসি শরণে, প্রভু শরণে। তারা যেই না জয়দেবকে খুঁজতে গেছে, ও মা, জয়দেব মরবে কোথায়? ভগবান রাখলে আবার কেউ মারতে পারে? জয়দেব মরলো না, বরং সমুদ্রের থেকে উঠে এসে তীরে বসে নাম করছে, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। জোর করে জয়দেবকে ধরে নিয়ে এলো, ওই জয়দেবেরই হাত দিয়ে আরতি করালো, তবেই জগন্নাথ সন্তুষ্ট। এবার এরপরে দেখি লীলা শেষের দিকে যাই। জগন্নাথ মনে মনে ভাবছে, তাই তো, ও মায়েরা, আমার খেপা তো চলে এলো, এখনো পর্যন্ত খেপি এলো না। আমি কি শুধু জয়দেব বলেছিলাম? আর কি বলেছিলাম? জয়দেব পদ্মাবতী, মানে শুধু খেপার নাম করিনি, খেপিরও নাম করেছে। মনে রাখবেন, খেপা খেপি না হলে সংসার চলবে না, খেপা খেপি হতে হবে। খেপা খেপি মানে রাধা কৃষ্ণ হলো যুগল, আর যুগলকে সেবা দিতে গেলে যুগল হতে হবে, যুগল হয়ে যুগল সেবা করতে হবে। তাহলে খেপা চলে এলো, খেপি কই? খেপির ব্যবস্থা আছে, এমনি এমনি জগন্নাথ নাম হয়নি, জগতের নাথ তিনি। অর্থাৎ পদ্মাবতীর জন্ম হয়েছে কোথায়? উড়িষ্যার ভুবনেশ্বর, তো নাম শুনেছেন। ভুবনেশ্বর থেকে একজন ব্রাহ্মণ, নাম ছিল সুদেব। তো তিনি, তার কোনো সন্তান ছিল না, তিনি মন্দিরে এসে মানত করেছিলেন, প্রভু আমার কোনো ছেলে মেয়ে নেই, যদি তুমি একটু কৃপা করে আমার আঁচলে সন্তান দাও, ছেলে হোক বা মেয়ে হোক।
কথা দিলাম বড় হলেই মন্দিরের সেবা দাস, আর যদি মেয়ে হয় তাহলে মন্দিরের সেবা দাসী করে দিয়ে যাব। তার ঘরে একটা মেয়ে হয়েছে পদ্মাবতী। এবার কি করে মিলিয়ে দিচ্ছে দেখুন। পদ্মাবতী যেই না একটুখানি বড় হয়েছে, বাবা মেয়ের হাত ধরে মন্দিরে নিয়ে গেল। প্রভু, তোমার কাছে মানত করেছিলাম না যে আমার সন্তান হলে বড় হলে মন্দিরে দিয়ে যাব, এই আমার মেয়ে হয়েছে পদ্মাবতী, আজ থেকে আমার মেয়েকে তোমার মন্দিরে সেবাদাসী করে রাখলাম। সেবাদাসী মানে যারা মন্দির পরিষ্কার করে, ঝাড়ু সেবা দেয়, তাদের বলে সেবাদাসী। এখন জগন্নাথ তখন স্বপ্ন দিচ্ছে যে ব্রাহ্মণ, তোমার মেয়েকে এখানে সেবাদাসী করো না। তাহলে কি করব? সকালবেলায় ঘুম থেকে উঠে সমুদ্রের তীরে যাবে। সমুদ্রের তীরে গিয়ে যার মুখ আগে দেখতে পাবে তার সঙ্গে তুমি তোমার মেয়ের বিয়ে দিও। সে কি? যদি পাগল হয় বলে তাতেও সমস্যা নাই, সুখ হলে পাগলকে নিয়ে হবে, আর সুখ না হলে কোটিপতির কাছে সুখ থাকে। কি গো, ঠিক তো? তাহলে সকালবেলায় ঘুম থেকে উঠে বাবা মেয়ের হাত ধরে পাত্র খুঁজছে। কি গো, মেয়ের জন্য যখন পাত্র খুঁজছে, হঠাৎ দেখছে একটা ঝুপড়ি ঘরে বসে আছে। কি বলেছে? যাকে প্রথম দেখবে তার সঙ্গে বিয়ে দিও। দেখছে ঝুপড়ি ঘরে একজন বসে আছে, গিয়ে দেখছে মা ছেঁড়া পোশাক, ধুলো বালি মেখে আছে, এত বড় বড় দাড়ি। পাগল তো, পাগল তো, পাগলের আবার কিরকম চেহারা হবে? হ্যাঁ, একেবারে নোংরা হয়ে পড়ে আছে। এই যে কি নাম তোমার? আগে হরে কৃষ্ণ রাম। বাহ, নামটা তো ভারী সুন্দর। বেশ, এই আমার মেয়ে পদ্মাবতী, আজ থেকে আমার মেয়ের হাত তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছে। এত বিশ্বাস। জয়দেবের হাতে মেয়ের হাত ধরে বাবা চলে গেল। এবার পদ্মাবতীর হাতটা আছে কোথায়? জয়দেবের হাতের ওপর। এইবার দেখুন কি হচ্ছে। জয়দেব বলছে, কে তুমি? হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী মনে মনে ভাবছে, হাই হাই, কি ভেবেছিলাম আর কি পেয়ে গেলাম। কি গো, সবাই চায় আমার বর বেশ দেখতে হ্যান্ডসাম হবে, দেখতে শুনতে ভালো হবে, কপালে যদি না থাকে তো কিছু করার আছে রে। জুটে গেল পাগল। আর পাগল যখন জুটেছে তো ওর সঙ্গে আমাকে পাগল হতে হবে। বলছে, কে তুমি? হরে কৃষ্ণ রাম। এ তখন বলছে, আগে আমার নাম হলো পদ্মাবতী, হরে কৃষ্ণ রাম। এ দেখছি আমার মতোই পাগল। জয়দেব বলছে, এ দেখছি আমার মতোই পাগল। আচ্ছা বেশ, তুমি যে এখানে এসেছো, তোমাকে বিয়ে করে রাখবো কোথায়? হরে কৃষ্ণ রাম। আরে বাবা, গাছতলায় পড়ে থাকবো, হরে কৃষ্ণ রাম। আরে বাবা, আমি নিজেই খেতে পাই না, তো তোমাকে বিয়ে করে কি খাওয়াবো? হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে, আরে বাবা, একবেলা খাবো আর একবেলা উপোস করে থাকবো, হরে কৃষ্ণ রাম। জগন্নাথ তখন মন্দির থেকে হাসছে, দেখো দেখো, যেমন খেপা তেমনি খেপে, মিলেছে ভালো। যেমন খেপা তেমনি মিলেছে ভালো, যেমন খেপা তেমনি মিলেছে ভালো। তারা ভাবে ঘরে ভাব জমাতে বিধি মিলালো। তারা ভাবে ঘরে ভাব জমাতে বিধি মিলালো। তারা ভাবে ঘরে ভাব জমাতে বিধি মিলালো। যেমন খেপা তার তেমনি খেপে, মিলেছে ভালো। যেমন খেপা তেমনি মিলেছে ভালো। খেপা খেপি যখন বিবাহ হয়ে গেল, নারীর গুণ থাকলে কি না হয়? কি গো, নারীর যদি গুণ থাকে না, টেরা স্বামী সোজা হয়। গুণ থাকতে হবে তো। নারীর মতো নারী হলে স্বামীকে ওপরে উঠিয়ে দেয়। ওমা, ওপরে মানে ওই ওপরে নয়, আবার অন্য ভাববেন না যেন। উপরে মানে স্বামীর উন্নতি করিয়ে দেয়। আর নারী যদি আনারী হয় তো স্বামী দিন দিন অবনতি হয়। নারীর গুণেই সব হয়। কথাতে আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। তাহলে পদ্মাবতী বিবাহের পর এত সুন্দরভাবে স্বামী সেবা করেছে, পাগল স্বামী ভালো হয়ে গেল। মনে মনে ভাবছে যে ও যদি না থাকতো আমি আজ ভালো হতাম না। আমার পদ্মাবতীর যখন ভালো হলাম, চলো পদ্মাবতীকে নিয়ে আর এখানে থাকবো না, এবার চলে যাব কেন্দ্রবিন্দু গ্রাম। ফিরে এসেছে। ফিরে এসে ছোটবেলা থেকে একটা বই লিখছে বাবা, গীত গোবিন্দ। ছোটবেলা থেকে 6 বছর বয়স থেকেই সে লিখছে। ওই বইটা, গোটা বইটা লেখা হয়ে গেল বাবা, কিন্তু শেষের পদে, শেষের পাতায় শেষের লাইনটা লিখতে পারছে না।
সেটা সবাই জানেন, আপনারা বীরভূমের মানুষ, কেউ অজানা নাই। সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন, ব্যাস, আর কলম চলছে না বাবা, অর্ধেকটা অসম্পূর্ণ। বলছে পদ্মা আমি লিখতে পারছি না, আমার মন যেন কেমন চঞ্চল হয়ে যাচ্ছে, তুমি রান্না করো, আমি স্নান করে এসে বাকিটা লিখবো। যেই না জয়দেব চলে গেল স্নান করতে, পদ্মাবতী রান্না করে বসে আছে। ওদিকে আসছে একজন, সে কে? জয়দেবের রূপ নিয়ে, সে হলো বিপদ ভঞ্জন মধুসূদন। স্বামী সেবা করলে জগৎপতিকে লাভ করা যায়, এটাই তার প্রমাণ, তাই না? স্বয়ং ভগবান জয়দেবের রূপ নিয়ে এসে বলছে, ও পদ্মা, বলি রান্না হয়েছে? পদ্মা বলছে, রান্না তো অনেকক্ষণ হয়ে গেছে, নাও সেবা করে নাও, কত বেলা হয়ে গেল। আচ্ছা পদ্মা, তাড়াতাড়ি সেবা দাও। পদ্মাবতী শাকঅন্ন রান্না করেছিল, সেবা দিয়েছে। পদ্মাবতী জানে না যে এটা তার স্বামী নয়, এটা জগতের স্বামী, জগতের প্রতি কৃষ্ণ এসেছে গো, তার স্বামীর রূপ নিয়ে। তো সেবা হয়ে গেল, বলছে পদ্মা আমি তাহলে একটু বিশ্রাম করে আসি, বলে যাও। আর যেই না ঘরের ভেতরে ভগবান বিশ্রাম করতে গেছে, ভগবান কি বিশ্রাম করতে এসেছে? ভগবান কি জন্য এসেছিল বাবা? অর্ধপদ অসম্পূর্ণ পদ সম্পূর্ণ করতে। অর্ধেকটা লিখেছিল জয়দেব, বাকি সম্পূর্ণ করলো ভগবান। দেহি পদ পল্লব মুদারম হে রাধে, দেহি পদ পল্লব মুদারম হে রাধে, দেহি পদ পল্লব মুদারম হে রাধে। ভগবান লিখে দিয়ে অদৃশ্য হয়ে গেল। যেই না লিখে দিয়ে অদৃশ্য হয়ে গেল, ওদিকে আসল জয়দেব এসে, পদ্মা কি করছো তুমি? আমার সেবা না হলে তুমি সেবা করো না, আজকে আমার আগে খেতে বসে গেলে। পদ্মাবতী এবার করবে মা, বুঝতে পারছে না কি করব। পদ্মা বলছে, একই স্বামী কি বলছো তুমি? তুমি তো সেবা করলে, এই তো এই আসলে তোমাকে সেবা দিলাম, এই থালাতে তোমাকে সেবা দিয়েছি, তুমি আবার সেবা নেওয়ার পর বিশ্রাম করতে গেলে। পদ্মা তুমি কি পাগল হয়েছো? আমি কখন সেবা করলাম? আমি তো এই মাত্র আসছি। সন্দেহ হচ্ছে ব্যাপারটা কি। আমার পদ্মা তো মিথ্যা বলে না, ও জীবনে মিথ্যা বলে না। ও বলছে তুমি এসেছিলে, তার মানে কিছু গন্ডগোল আছে। হ্যাঁ গো, তাহলে কি আমার নীলমাধব এসেছিল? ও নিশ্চয়ই আমার মাধব এসেছিল। ঘরের ভেতরে গিয়ে যেই না বইয়ের পাতা উল্টেছে, দেখছে যে পদটা আমি লিখতে পারিনি, সেটা আমার নীলমাধব এসে লিখে দিয়ে চলে গেল। নিতাই গৌর হরি। মনে মনে বলছে পদ্মা, আমার নীলমাধব তোমাকে দেখা দিল, কিন্তু আমাকে দেখা দিল না। আমি আর বাঁচবো না, আমি আর বাঁচতে চাই না। ও আমাকে ছোটবেলা থেকে দুঃখ দিচ্ছে। ছোটবেলায় আমার মাকে কেড়ে নিয়েছে, আমার বাবাকে কেড়ে নিয়েছে, আজকে আমার কাছ থেকে এত দূরে চলে গেল যে তোমাকে দেখা দিল, আমাকে দেখা দিল না। না, আর আমি বাঁচবো না। এই বইটা নিয়ে আজকে জলে বিসর্জন করে দেব, আর আমিও ঝাঁপ দিয়ে মরবো। এবার জয়দেব গোস্বামী বইটা নিয়ে অজয় নদীতে যেই না ঝাঁপ দিতে যাবে, মানে যেই না ঝাঁপ দিয়ে মরতে যাবে, পেছনে ভগবান ডাকছে, দাদা ও দাদা। কি গো, ছোটবেলায় কে ডেকেছিল দাদা বলে? মধুসূদন ডেকেছিল না দাদা গোসাই বলে? সে কি দাদা বলে কে ডাকে? যেই না পেছন ফিরে দেখছে না, এ তো নীলমাধব নয়। নীলমাধবের দুটো হাত ছিল, আর আজকে যাকে দেখছে তার চারটে হাত। কেন? এই তো জগতের মালিক, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ দাঁড়িয়ে আছে। নম নারায়ণ 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 নম নারায়ণ
ভগবান বললেন, দাদা আজ থেকে এই যে কেন্দ্রবিল্ল গ্রাম তোমার জন্য ধন্য হয়েছে। আজ থেকে এই গ্রামটার নাম হবে জয়দেব ধাম। আজ থেকে প্রতি বছর পৌষ মাসে মকর সংক্রান্তিতে এখানে মেলা হবে, নাম হবে জয়দেব মেলা। সেদিন থেকে ওই জায়গাতে ওই মকর সংক্রান্তিতে একদিনের জন্য মা গঙ্গা আসে ওই অজয় নদীতে। ওই জন্য তো ভক্তরা যায় গঙ্গা স্নান করতে। কত মহিমা দেখেছেন। তখন জয়দেব বলছে, বেশ দেখা যদি দিলে তো তোমাকে একা দেখবো না। বলে কেন? আরে ভগবানের পাশে রাধারানী না থাকলে ভালো লাগে? রাধা কৃষ্ণ একসঙ্গে ভালো লাগে। তা আমি আর আমার পদ্মাবতী যুগল, আর আমরা যুগল হয়ে যুগল দেখবো। কই দেখাও তোমার যুগল। তাই রাধা মাধব একসঙ্গে যুগল হয়ে দাঁড়িয়েছে। আসুন এখানে ভক্ত ভগবানের লীলা বিশ্রাম দেব, তার সঙ্গে একটু কৃষ্ণ নাম গাইব। দাদা ভাইরা বলে রেখেছেন শেষে একটু রাধা নাম গাইতে। তো সবাই গাইব কি গো? সবাই গাইবেন তো? তাহলে নৃত্য করতে হবে। হ্যাঁ, তখন যা হয়েছে হয়েছে। দেখে এবার সবাই একটু দাঁড়িয়ে যান তো। দাঁড়িয়ে গিয়ে দুটি বাহু হাত তুলে, দুটি বাহু তুলে একটু প্রেম সে বলবো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। যারা পেছনে দাঁড়িয়ে আছেন একটু আনন্দ করে নৃত্য করতে হবে। হরিনামে লজ্জা করলে হবে? কথাতে আছে হরিনামে কি আনন্দ ডুবলেই জানা যায়। সবাই দু বাহু তুলে ওদিকে, যার হাত আছে তুলুন, যার নেই তুলতে হবে না। হাত আছে, বাবা লক্ষ্মী মায়েরা, সত্যি খুব ভালো লাগলো। জীবন ধন্য হয়ে গেল এখানে এসে, এই মাটিতে এসে আমি মাটিটা যে পেয়েছি তার জন্য জীবন ধন্য। বাহু তুলে গাইবেন, রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া। একটু নৃত্য করে शीश झुकाया करो, राधे राधे ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। আপনারা রাগ করেছেন নাকি? রাগ হয়েছে নাকি? হ্যাঁ গো, বিয়ে বাড়িতে যখন ডান্স করে তখন তো লজ্জা করে না। হরিনামে লজ্জা? কেউ লজ্জা করবেন না। লজ্জা কিনা ভয়? হ্যাঁ হবে হবে হবে।
লজ্জা কিনা ভয় তিন থাকতে নয়। হ্যাঁ